গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল মাম্পি অর্জুন অফিসিয়াল ব্লগে তোমাদের স্বাগত। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দুদিন আমার খুব শরীর খারাপ ছিল, তো কালকে তার জন্য ভিডিও দিতে পারিনি। তো এখন সকাল হয়ে গেছে, আমি কোনো কাজকর্ম কিছু করিনি, শুধু চাটা খেয়ে বেরিয়ে পড়েছি মামাকে পালস পোলিও খাওয়াতে। আজকে রবিবার, পালস পোলিওর দিন। তো চলো পালস পোলিওটা খাইয়ে নিয়ে এসে যাবো একটু পার্লারে। কালকে আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে আছে, তো তার জন্য যাবো শুধু ভ্রুটা করতে। আমি আর অন্য কিছু করি না, কারণ আমার শ্যুট হয় না কোনো কিছুই। আমার স্কিন খুব একদম কী বলবো, ভীষণ বাজে। তো সেটা লোকের সঙ্গে বলার মতো না, যার জন্য আমি কোনো কিছু মাখতেও পারি না, আর কোনো মেকআপ কিছুই করতে পারি না। তো যাই হোক, এইভাবেই দিন চলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু ভুলটা না করলেই নয়, মাথা যন্ত্রণা প্রচণ্ড, দুদিন শরীর খারাপে একদম বিছানা সজ্জা ছিলাম, কোনো কাজকর্ম কিছুই করতে পারছিলাম না। তো আজকে যাই হোক একটু হেঁটে চলে বেড়াচ্ছি, যার জন্য যেতেই হবে। পাগল বাড়িতে কাজ করছে মামা, আর আমি যাচ্ছি মামা। লাল জামাটা করলে একদম লাল পরি দেখা যায়, তাই না? লাল পরি পালস পোলিও খেতে যাচ্ছে। যদি ইঞ্জেকশন হতো, ইঞ্জেকশনের দিন হলে পরে ওর তো একদম ভয়ে জড়সড়। আজকে তো শুধু না, ওরা যাবে না, পরে ওরা পরে যাবে ভাত টাত খেয়ে। তো ভালো লাগছে যেতে, যদি ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেয় যদি, আমি ইঞ্জেকশন খাইয়ে নিয়ে আসবো তোমাকে। বললেই ভয় পাবে। দেখো আমাদের বাড়ির রাস্তাগুলো কত সরু, আর কোন জঙ্গলের ভেতরে আমাদের বাড়ি, আমেরিকার জঙ্গল পুরো। এ সায়ন, কোথায় যাচ্ছিস? পোলিও খেতে গেছে সায়ন দাঁড়িয়ে আছে। স্কুলে দিদিমণির খিচুড়ি রান্না হয়ে গেছে, দিদিমণি রান্না হয়ে গেছে। খিচুড়ি খেয়ে দিয়েই যাবো, তাই না মামা? খিচুড়ি খেয়ে দিয়ে তারপরে যাবো। দিদিমণি খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখো এই দেখো দিদিমণি রান্না করছে। আমরা সকালেও তেমন একটা কিছু খাইনি, যে পোলিও খেতে গেলে একটু ভাত খেয়েই যেতে হয়, কিন্তু আমি রান্না করিনি, রুটি ছিল, মামা খাইনি। তার জন্য এখান থেকে খিচুড়ি খেয়ে ডিম খেয়ে তারপরে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো। শুধু গুদু 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 পরে বলে পরীক্ষা কিন্তু ঠিক আছে, পরীক্ষা ভুলে যাও না মা। এসএসসি এসএসসি সায়েন্স পরীক্ষা হবে, করে নাও করে নাও। আমি কিন্তু ওবেলায় কি ম্যাথ করাবো, যত কষ্ট কি ম্যাথ করে দেবো, ঠিক আছে? একদম পড়াশোনা করো। আমি কিন্তু পেটা বোনার বাড়ি দিয়ে বলে দিচ্ছি। চলে এসো, হয়ে গেছে, পেছনে পড়ে গেছে। বুনু ঘুমের তো উঠে আসলে, বুনু ঘুমের থেকে উঠে আসলে, হাই ছাড়ছে মা, কেমন কথা কাচ্ছে গো, রাগ হচ্ছে গো, রাগ হচ্ছে। এটা হচ্ছে আমার বান্ধবীর পার্লার। তো দেখো পার্লারটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে। পার্লারের নাম হচ্ছে কাকলি মেকআপ আর্ট। এই দেখো মাম্মাম বসে পড়েছে, কত সুন্দর দেখো পার্লারটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এখানে আছে গণেশের মূর্তি, আর ওপরে আছে দেখো বাবা গোর একটা ডাইনি বসে আছে, দেখে মনে হচ্ছে। চলো আমাদের কাজ হয়ে গেছে, এবার যাবো বাড়ি। দুটো তিনটে শর্ট ভিডিও করে নিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, ইনস্টাগ্রামে মাম্পি অর্জুন অফিসিয়াল। মাম্মাম দেখি কেমন লাগছে তোমাকে। বাহ, সেটিং একটা করে দিয়েছে, তা দেখা যাক দেখি কত কি হয়। ছেলের ডাকছি। তো ভুরু করা হয়ে গেছে, এবার যাবো বাড়ি। মুখ পুরো শুকিয়ে গেছে, দুদিন ধরে বিছানায় পড়ে রয়েছে, এত শরীর খারাপ। আবার লাপাতে লাপাতে চলে এসেছি পার্লারে। পর্ব চলবে। তো দেখো এদিকে নিয়ে এসেছে কুলে কাটার শাক। কুলে কাটা না, এটা হেলেঞ্চার শাক না, না কুলে কাটা, কুলে কাটা, কুলে কাটার শাক। এই শাক আমি এখন রস করে খাবো। নিয়ে এসেছে 3-4 দিন হয়ে গেছে, একদম মরে মরে গেছে, বলছে ভাজা খাবে, ভাজা খেলে ভালো লাগবে না। এই জন্য ভেবেছি রস করে খেয়ে নিই, শরীরে এনার্জি বেড়ে যাবে, কালকে বিয়ে বাড়ি যেতে হবে। আর এদিকে আছে আলু উচ্ছে, দেখো আলু উচ্ছে, এই আলু উচ্ছে দিয়ে কাকচি মাছ গা মাখা ঝোল হবে। আর বেগুন আছে দেখো, সেই দিনকার বেগুন ভেজেছিলাম আইব্রো ভাতে দিয়ে, সেই বেগুনটা এখনও রয়ে গেছে, কাঁচকলা রয়ে গেছে। তো মামামকে কাঁচকলা ভাজা আর বেগুন ভাজা দিয়ে ওর হয়ে যাবে। মামামের জন্য হবে এটা, আর আমাদের জন্য এটা হবে। আর দেখি আর কি করা যায়। তো চলো তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন তুই তো না কষ্ট খাবার, তুমি একটু শুকোয়ে গেছে না গাছ, না গো না, ভালো গায়ে শক্তি হয়ে যাবে, গা সবল হয়ে যাবে, গা হাত পা কাঁপছে থরথর করে। ফুলে কাটার রস, ঝোল, বেগুন ভাজা, কলা ভাজা আর ভাত। আজকে বেশি কিছু রান্না হয়নি। আর এদিকে আছে কালকের একটু ডাল, মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে। চলো আজকের মতো এই পর্যন্তই রান্না বান্না।
শরীর ভালো না, তাই টুকটুক টুকটুক করে এইটুকুই বানিয়েছি। চলো খেয়ে নেওয়া যাক। নিজের জামা নিজেই কেচে দিচ্ছে, দেখো 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 কাজ বাজ দেখো। আমার মাম্মাম বড় হয়ে গেছে, একা একা সব কাজ। মাম্মাম এখনো ভাত খাচ্ছে দেখো, আর আমরা দাঁড়িয়ে আছি রেডি হয়ে। মাম্মা তাকে একা হাতে ভাত খাচ্ছে। কোথায় বসেছে তাই দেখো, দৌড়ের সামনে একদম বসে পড়েছে। পাগলও রেডি হয়ে গেছে। এখন আমাদের স্কুটি বের হবে ঘরের থেকে, দেখো কোথায় রেখেছি। একেতেই ভাঙাচুরো ঘর, তারপরে আবার গাড়ি লোকে দেখলেই হাসবে। কিছু বলার নেই, ইচ্ছা হয়েছে তাই আশা পূরণ করে নিয়েছি। সুযোগে সদ্ব্যবহার। পাগলের মুড সবসময় অফ থাকে, যেন কি জানি ক্যামেরার সামনে একটু দাঁত বার করে হাসে না। আমার এত পেট ব্যথা করছে, আমার আর ভালো লাগছে না। ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার আবার কতগুলো একেবারে দিয়ে দেয় সঙ্গে তাবিজ কবজ। এত বড় বড় ওষুধ দেয়, খাওয়া খুব মুশকিল। আবার যেমন ওষুধ দিয়েছে, সেই ওষুধ খেয়ে 3 দিন পুরো বিছানায় পড়েছিলাম, কেন জানি না, উঠতে পারছিলাম না। তো আজকে যাবো ওষুধটা পাল্টানো বলে, তো দেখি ডাক্তারবাবু কী বলেন। ফোনে কথা হয়েছে, তো যেতে বললেন এক্ষুনি 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বসে প্রভাস সরকার পপুলার মেডিকেলে। তো ফোনে কথা বলার পরপরই আমরা ভাবলাম যাই তাহলে ওষুধটা পাল্টেই নিয়ে আসি। আর এখন এই 2-3 দিন তো খুব জ্বর, আর হচ্ছে পেটে একটু কামড় দিয়ে দিয়ে ব্যথা হচ্ছে, এটার জন্য চলে এসেছি ডাক্তারের কাছে। কত এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটু। মাম্মাম ঘুমাচ্ছিল, মাম্মামকে আবার তুললাম, তুলে ভাত টাত খেয়ে দিয়ে তারপর এখন যাচ্ছি সেই আমার বান্ধবীর বাড়িতে। তোর ভাইয়ের বিয়ে আজকে হচ্ছে, মেহেন্দির অনুষ্ঠান আছে। তো যাওয়ার অতটা ইচ্ছেই ছিল না, শরীরটা ভীষণ খারাপ ছিল, এর জন্য বারবার ফোন করছে। রেডি হয়ে গেলাম, কি করব, যাই, সব দিন তো ডাকে না। তো আনন্দ একা করবে না, ও আমাকে নিয়েই করবে, এই জন্য যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে কী হয় তোমাদেরকে সেটা শেয়ার করবো। তো চলো আমাদের সঙ্গে। চলো, আমার মাম্মামও রেডি, দেখো মাম্মাকে কি কিউট লাগছে, তাই না? কি লাগে তাকাও একটু। আর এটা কি মিউজিক ম্যান নাকি, গান চালাচ্ছে বসে বসে? আমার বিয়ের মিউজিক ম্যান। আমার এরকম তোলো। অসুস্থ হয়ে এসেছে কেন? চলে গেলে চেয়ার ধরে এই জায়গাটায় ফেভিকল দিয়ে আটকে রেখে দেবো। তাহলে আর গরম করলাম না, কইলে যখন তাহলে আর রেখে দিয়ে আসলাম। এই ফুলগুলো কি করতে আনছি? ওই ফুলগুলো তোমার কি আসার টাইম হয় না নাকি? এটা কেমন বৌদি? বাড়ি একটা বাড়ি এই জায়গায় স্টেশনের নিচে একটা বাড়ি, আর একটা বাড়ি জলবে। ছোটবেলা আমার একটা এখন বন্ধু আছে, আর কোনো বন্ধু
আরে বোর বাড়ি জয়পুরে শ্বশুর বাড়ি। আমরা বাড়ি চলে এসেছি, রাত বাজে এখন 9:50, 9:30 সময় বেরিয়েছি ওখান থেকে। এই দেখো মেহেন্দি, এই হাতে আমি একটু ফাঁকাই রেখেছি। এটা করে দিয়েছে টুলু, আর এদিকে করে দিয়েছে সাথী। ডান হাতেও আছে, ডান হাতে ক্যামেরা ধরে রয়েছে বলে দেখানো যাচ্ছে না। আর আমার মামামেরটা দেখাও, 2 হাত টাকা একসঙ্গে। এটা আমি করে দিয়েছি। ওপারে ঘোরাও, এপাশে ঘোরাও। এই দেখো, এটা আমি করে দিয়েছি আমার মামামকে। কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও। আর ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এখন আমার চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিয়ে দিও ব্লগগুলো কেমন লাগছে। না বললে বুঝবো কি করে বলো। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বেশি কথা বলবো না। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।